জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। এক্সকিউজ মি ভাইয়া, আপনি মাত্র কি বললেন? কই, আমি তো আপনাকে কিছুই বলি না, আমি তো ফোনে কথা বলছিলাম। আপনি কিছু বলেননি, আপনি বললেই হলো। আমি তো স্পষ্ট শুনতে পেরেছি আপনি কিছু একটা বলেছেন। ও আচ্ছা, আমি তো ফোনে কথা বলছিলাম, মানে বলছিলাম জয় মা কালীর জয়। অ্যাকচুয়ালি ওই আমাদের বাসায় আজকে পুজো, তো এই কারণে আমি জয় মা কালীর জয় বলছিলাম। আপনি আমাকে যা বোঝাবেন আমি কি তাই বুঝবো? আমি কি বাচ্চা মেয়ে? আপনি মাত্র বলেছেন জয় মা কালী, এটা কেন বলেছেন? দিদি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি আপনাকে ইফটিজিং করি নাই। এক মিনিট, আপনি আমাকে দিদি কেন বললেন? আপনি একজন হিন্দু ছেলে বলে আমাকে আপনার হিন্দু মনে হলো কেন? আপনি দেখতে পাচ্ছেন একটা মুসলিম মেয়ে বোরকা পরে যাচ্ছে, তাকে আপনি দিদি বলে সমর্থন কেন করলেন? না না, অ্যাকচুয়ালি আপনি আবারও ভুল ভাবছেন। মানে আপনি তো আমার বোনের সমতুল্য, আর আমরা না আমাদের ধর্মে বোনদেরকে দিদি বলে ডাকি, এই কারণে আপনাকে আমি দিদি বলে সম্বোধন করছি। আমি আপনাকে ইফটিজিং করছিলাম না। আপনার যা মন চাবে আপনি তাই ডাকলেই তো আর হলো না, তাই না? আপনি দেখতে পাচ্ছেন আমি বোরকা পরা একটা মুসলিম মেয়ে, আপনি আমাকে দিদি বলে ডেকে আমার ধর্মকে অপমান করছেন। দিদি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি আপনাকে এমন কিছুই বলি নাই। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। এই কি হয়েছে রে এখানে? কি আর হবে, দেখ না আমি কিন্তু যাচ্ছিলাম, আমাকে মা কালী দিদি এগুলো বলে আমাকে সমর্থন করতেছে, আমাকে ইফটিজিং করতেছে এই ছেলেটা। এই আপনাদের ঘরে কি মা বোন নাই? মেয়ে দেখলে কি আপনাদের ইফটিজিং করতে মন যায়? দিদি, আপনারা দুজন আমাকে বারবার ভুল ভাবছেন, আমি এমন কিছুই করি নাই। কি দিদি? এই আপনি না জেনে শুনে আমাকে দিদি কেন বলছেন? আপনার কি আমাকে দেখে হিন্দু মনে হয়? আচ্ছা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। কি একটা ফালতু অবস্থা, এই ছেলেটা তো আসলে একটা বেয়াদব। এর ঘরে মা বোন নাই, কিভাবে কার সাথে কথা বলতে হয় জানেন, একটা ফালতু ছেলে কোথাকার। আচ্ছা, এর সাথে কথা বলে আমরা আমাদের সময়টাই নষ্ট করতেছি। চল তো, চল এখান থেকে চল। কি একটা বিপদ রে বাবা, আমি ফোনে কথা বলছিলাম আর ওনারা, ভগবান, আজকে দিনটাই বোধহয় খারাপ যাবে। আর এইভাবে কতদিন রে দোস্ত, বিয়ে করে ফেলাবো এবার। দোস্ত দেখ, একটা বোরকা পরা মেয়ে যাচ্ছে। হ্যাঁ, বোরখা পরা মেয়ে পাগল করেছে, বোরখা পরা। এগুলো কি ধরনের অসভ্যতা? অসভ্যতা দেখলেন কি? তবে আপনি বললে শুরু করতে পারি। আপনাদের ঘরে কি মা বোন নেই? মানে রাস্তাঘাটে একটা মেয়েকে দেখলে কি ইফটিজিং করতে মন চায়? একটা মেয়ে প্যান্ট শার্ট পরে যাক, বোরকা পরে যাক, যে কোনো মেয়েই যাক না কেন, ইফটিজিং করাই লাগবে আপনাদের? আর সবাই যদি মা বোন হয় তাহলে বউ হবে কে? হ্যাঁ, তাছাড়া এরকম সুন্দর মেয়ে তো আমাদের বাসায় থাকে না। আপনার অনেক ভালো লাগছে। আপনারা তো আচ্ছা বেয়াদব, আপনাদের মতো লোকদের না পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। পুলিশ? কোন থানায় কেস করবেন আপনি? হ্যাঁ, আর সব থানা আমাদের পরিচিত, কোনো থানায় কোনো কিছু করতে পারবেন না। আমাদের সঙ্গে পাঙ্গা নেওয়ার আগে চিন্তা ভাবনা করে পাঙ্গা নেন সুন্দরী, কিন্তু মনে করেন না। আই লাভ ইউ টু। এক্সকিউজ মি দিদি, কি হচ্ছে এখানে? ভাইয়া দেখুন না, এই দুজন লোক সে কখন থেকে আমাকে ইফটিজিং করতেছে, নানান ধরনের আজেবাজে কথা বলতেছে। কি ব্যাপার দাদা, আপনাদের সমস্যা কোথায়? আপনারা দিদিটাকে এভাবে উত্তপ্ত কেন করছেন? এ বেটা, কে রে তুই? আমাদের এলাকায় আমাকে মুক্তি দেশ, মানে মেয়ে দেখলেও এরও সাথে দাস? ভাই, আমার তুই চিনোস? চিনোস না, ফেসটা ভালো করে দেখ, চিনতে পারবি, ঠিক আছে? কিছু করার আগে এখান থেকে ফুট। দাদা, এই যে এত বড় বড় কথা বলছেন, আপনার মাথায় তো টুপি, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি একজন মুসলিম। একজন মুসলিম হয়ে অপর একজন মুসলিম মহিলাকে আপনি এভাবে উত্তপ্ত করছেন। আপনার মধ্যে কি ন্যূনতম ধর্মীয় শিক্ষা বলতে কোনো কিছু নেই? আমি একজন হিন্দু, কই আমি তো ওনাকে উত্তপ্ত করলাম না। আর আপনি মাথায় টুপি দিয়ে রাস্তাঘাটে এভাবে মেয়েদেরকে উত্তপ্ত করেন, লজ্জা লাগে না আপনার? আপনি তো আপনার ধর্মকে অপমান করছেন। মনে হচ্ছে আপনারা এভাবে মানবেন না। আমাকে এবার পুলিশকে ডাকতে হবে, বুঝতে পেরেছি। পুলিশকে ডাকবি? এই আমরা চিনোস? এই এলাকার কোনো পুলিশই আমরা কিছু করতে পারবো না। ফোন দিয়ে দেখতে পারিস তুই। ও আচ্ছা, তার মানে আপনারা বলতে চাইছেন এই এলাকার সকল পুলিশ আপনাদের নিজেদের লোক, তাই তো? ঠিক আছে, আমার মামা এই এলাকার এসআই, আমি এক্ষুনি মামাকে ফোন দিচ্ছি। আর তারপর আপনাদের কি অবস্থা করবো আপনারা শুধু অপেক্ষা করুন। এই রাখ, একটা সুন্দরী মেয়ে পছন্দ হয়েছে, যেন কিছু বললাম না, ঠিক আছে? তোর একা পাবো না, দেখে নেবো। এই ভাইয়া, আই এম সো সরি। আজকে যদি আপনি সময় মতো না আসতেন তাহলে না জানি আমার কত বড় বিপদ হয়ে যেত। আমি তখন না জেনে শুনে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে না জেনে শুনে কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। আমি মন থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না না দিদি, আপনি এভাবে বলবেন না। কি হয়েছে? আপনি আপনি আবার আমার বান্ধবীকে জ্বালাতন করতেছেন। আপনার মধ্যে আসলেই কোনো পারিবারিক শিক্ষা নেই। আপনাকে আমি একটু আগে এত কিছু বলে আসলাম, আপনার এখনো শিক্ষা হয় নাই। আপনার মধ্যে আসলে কোনো ম্যানার্স নেই। আপনাকে এবার সত্যি সত্যি পুলিশে দেওয়া উচিত। আরে না, তোর কোথাও ভুল হোক। আমার ভুল হচ্ছে মানে এদের মতো ছেলেকে না আমার খুব ভালো করে চেনা আছে। এইসব ছেলেদের না পারিবারিক শিক্ষার অভাব আছে। একে এবার সত্যি আমি পুলিশে দিই। আরে না, তুই সত্যিটা শোন। এই ভাইয়া যদি আজকে সময় মতো না আসতো আমার অনেক বড় বিপদ হয়ে যেত। দুজন লোক আমাকে সত্যি ইফটিজিং করতেছিল। এই ভাইয়া তখন আমাকে ইফটিজিং করেনি। সরি ভাইয়া, আমি না জেনে শুনে আপনাকে কত ভুলভাল বকে গেছি, আমাকে ক্ষমা করে দিবেন। না না দিদি, থাক,
আপনারা এভাবে আমার কাছে মাপ চাইবেন না। আসলে ভুল তো মানুষ মাত্রই করে। তখন আপনারা ভুল করে আমার সঙ্গে ওই ব্যাপারটা করে ফেলেছিলেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে দিদি আমি নির্দোষ, আমি ইফতেজিং করি নাই, আপনারা আমাকে ভুল ভাবছেন। আসলে হয়েছিল কি জানেন, আমি তো হিন্দু, আমার বাড়িতে আজকে পুজো ছিল, আর আমি যখন ফোনে কথা বলছিলাম তখনই দিদি আমার সামনে দিয়ে যায়, আর দিদি ভেবেছিল আমি বোধহয় কমেন্টটা দিদিকে করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু দিদিকে করিনি। আমি ফোনে আমার দিদির সঙ্গে কথা বলছিলাম, মানে আমার নিজের দিদির সঙ্গে কথা বলছিলাম, আর উনি ভেবেছিল আমি বোধহয় কথাগুলো ওনাকে বলেছি, কিন্তু সত্যি আমি কথাগুলো ওনাকে বলেছিলাম না। জি ভাইয়া, আজকে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আসি একটু।